নির্মাণের মাত্র ৮ বছরে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে পাবনার রেল স্টেশনের অফিস ও ওয়েটিং রুম। দুর্বৃত্তরা ভেঙে নিয়ে গেছে দরজা, জানালা, টিউবওয়েল, ফ্লাড লাইট ও ফ্যান সহ মূল্যবান সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, স্টেশনের এসব কক্ষে বসে মাদকসেবীদের আড্ডা, চলে অসামাজিক কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে, কিন্তু লোকবল না থাকায় উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত শুরু হয়নি কোনো দাপ্তরিক কাজ। রেলওয়ে ও স্টেশন মাস্টারের কক্ষ, ওয়েটিং রুম সহ পুরো ভবনই এখন পরিত্যক্ত। এরই মধ্যে ভবনের দরজা ভেঙে দুর্বৃত্তরা চুরি করেছে আসবাবপত্র, বৈদ্যুতিক পাখা ও তার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। তুলে নিয়ে গেছে টিউবওয়েল, পানির পাম্প, স্টেশনের ফ্লাড লাইট, গ্যাস সরবরাহ পাইপ, সীমানা প্রাচীরের লোহার গ্রিলও ভেঙে নেওয়া হয়েছে। সবকিছু চুরি হয়ে গেছে। বর্তমান এখানকার অবস্থা অনেক খারাপ। করে এখানে টিউবওয়েল ছিল, সাবমার্সেল ছিল, তারপরে অনেক জিনিসপত্র ছিল, সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই এ ভবনের বিভিন্ন কক্ষে বসে মাদকসেবীদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। এখানে অসামাজিক কাজকাম হয়ে যাচ্ছে, আমরা এটা ঠেকাতে পারছি না। মাদকদ্রব্য, চোরাচালানি, নারী দর্শন, বিভিন্ন আখড়া জড়িয়ে। লোকবল সংকটের কারণেই এ দশা বলছেন পাবনা স্টেশনের কর্মচারীরা। অন্যদিকে এসব অবকাঠামো রক্ষায় স্থানীয়দের সাহায্য চাইলেন রেল কর্তৃপক্ষ। যখন ট্রেনের সংখ্যা বাড়বে তখন নিরাপত্তা কর্মীও বাড়বে, ম্যান পাওয়ারও বাড়বে সেই অপারেশন করার জন্য, তখন সেখানে আরও বেশি অ্যাক্টিভিটি হবে। কিন্তু তারপরে বলবো যে কোনো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, নিরাপত্তা করা, সেটা সেই এলাকার মানুষের দায়িত্ব। পাবনা জেলা শহরকে বৃহত্তর রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে নির্মিত হয় স্টেশনটি, অথচ দিনে মাত্র একটি লোকাল ট্রেন এই স্টেশন ব্যবহার করে। কম ব্যবহার হয় বলে পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী ও লোকবল নেই এখানে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।